আজকে মাহমুদপুরের মাঝামাঝি থেকে যাচ্ছি হচ্ছে বিলাসপুর যে ঘাট সেখানে। আসলে বিলাসপুর ঘাট এই জন্য বলা হয়, ঘাটটি এই জন্য বিখ্যাত যে আগে যখন মানুষ এপার ওপার ট্রলার দিয়ে পার হতো, প্রতিদিনই ট্রলার এপার থেকে ওপার যেত, যাত্রী নিয়ে যেত, তারপর মালামাল নিয়ে যেত। কিন্তু সেটা এখন অনেকটাই কমে গেছে, কিন্তু সেই ঘাট নামটি রয়ে গেছে। তো এখানে বালু ভরাট করা হয়েছে ভাঙন রোধের জন্য, এখনও কাজ চলমান। আর এখানকার চরে মানুষ সরিষা বুনেছে, কিন্তু অনেক সময় যোগাযোগের কারণে বেকু গাড়ি চলাচল করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। দেখেন মাঝখানটা কীভাবে একটা ক্ষেতের মাঝখান দিয়ে চলে যেতে হয়েছে, কিছু ইচ্ছা করে তারা যায় না আসলে, কিন্তু পুরো পথটাই একদম মাটি করে দিয়ে গেছে। যেটুকু বাঁচা আছে ততটুকু ফসলটুকু ঠিকই আছে। যাক, সব কিছু নিয়ে আমাদের সামনে এগোতে হবে। ওই যে আমি আপনাদেরকে লাউয়ের ক্ষেত দেখালাম, ওই যে একটা, এই যে একটা, এই যে একটা, কারা যেন ছোট্ট একটা নিম গাছ বনেছে, অরিজিনাল নিম মনে হচ্ছে। কিছু বাদাম গাছ দেখা যাচ্ছে, এই যে এর নিচেই গোড়ায় বাদাম আছে। চরের অনেক জায়গায় বাদাম চাষ হবে। এই যে সামনের চরটা দেখতে পাচ্ছেন, এটার বিশাল একটা জায়গা জুড়ে বাদাম চাষ হবে। নিম গাছ দুটো খুব সুন্দর। নিম গাছ, ওই যে নিম গাছ, অরিজিনাল নিম। খারাপ সকল হিংসে এখানেও একটা কিছু চাষ করা হবে, ঘাস চাষ করা হয়েছিল, কেটে নিয়ে যাওয়া হয়েছে। আসলে আমাদের অঞ্চলে এখানে সব কিছুরই ভালো দাম পাওয়া যায়। যদি আপনি ফলান, আমাদের এই দোহার অঞ্চলের কথা বলতেছি, সব কিছুই আপনি ভালো দাম পাবেন যদি আপনি উৎপাদন করেন। আসলে এখানকার মানুষ বেশিরভাগই বিদেশ থাকে, যার কারণে অনেকের জমি পড়ে থাকে, আর অনেকে বর্গা নিয়ে চাষ করে, কিন্তু অনেক জমি পড়ে থাকে। আর এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, যার কারণে যে কোনো ফসলের ভালো মূল্য পাওয়া যায়, দাম পাওয়া যায়। এই দেখেন, এখানে মূলা চাষ করা হয়েছে,
ওই যে মাটির নিচে একটু একটু করে বেরিয়ে আছে মূলা, একদম ফ্রেশ। আপনি যদি এখানে আসেন, আশেপাশের কাদের ক্ষেত জিজ্ঞেস করে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাসায় গিয়ে বলতে পারবেন একদম ক্ষেত থেকে উঠে আনছি। এইটা কি দেখা যাচ্ছে এখানে? মিষ্টি আলু, হচ্ছে মিষ্টি আলু ক্ষেত। এখানে মিষ্টি আলু করা হয়েছে, হয়তো এটুকু নিজেদের জন্যই করেছে, বাজারে আর বিক্রি করবে না, নিজেদের যে কয় মাস চলে আর কি। আমরা রাতে একবার এখানে মাছ ধরতে এসেছিলাম, তো এক লোক বলতেছে এখানে কিন্তু একটা সাপ এই বালির বস্তার ভিতরে ঢুকছে, খবরদার আপনার সাবধানে যান। তখন আমরা আর জাল টাল খেয়াও দিই নাই, ফিরে গেছি। এখানে ধনেপাতা বোনা হয়েছে, এই যে ছোট ছোট গাছগুলি সবুজ দেখতে পাচ্ছেন, এগুলি ধনেপাতা। ওই যে দূরে এক সারি বেগুন গাছ ফল ধরে আছে। আর এই তো আমাদের বাম পাশে সেই চিরচারিত নৌকার সারি, যে যার মতো নৌকা সারছে। আর খুব একটা ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে এই যে মাঝখানের চরটা, এইখানে এত সুন্দর হয়, ঘাস হয়, যে যারা গরু পালে শুধু একটা নৌকা থাকলে হয়, ওপার যায় আটি আটি ঘাস কিনে বাসায় এনে শুধু গরুর সামনে দেয়। আর এই ঘাসগুলোকে বলে লটা গাছ, যেগুলিকে কাশ গাছ বলি আমরা, কাশ। এত মিষ্টি, খুবই মিষ্টি, চিকন আখের মতো। গরু খুব পছন্দও করে। এই পুরো ক্ষেতটা জুড়ে হয়ে থাকবে বর্ষার শেষে শেষে আর কি, সারা বছরই থাকে টুকটাক। আসলে রিসোর্সের অভাব নাই, শুধু পরিশ্রমী মানুষের অভাব, পরিশ্রমের অভাব, যার কারণে অনেক সম্পদ থাকতেও তা ব্যবহার করা হয় না, ব্যবহার হয়ে ওঠে না। আমার ধমক দিলে ডরাই। এই একটা সিমের মাচা, দেখেন কত সুন্দর লাল ফুল ফুটে আছে। এই দেখেন, একটু জুম করে দেখাই, ফসল ধরেও আছে, সিম ধরেও আছে। সিমের কেজি বাজারে 120, 100। দেখছেন কত সুন্দর একটা সিমের জাত। এখান থেকে মাটি উঠিয়ে এই জায়গাটা উঁচু করেছে, সেখানে কিছু এই পেঁয়াজ, উপরে লাউ, নিচে গর্ত। এই তো এটা হয়তো পুকুরের মতো করতে চাইছিল, কিন্তু এতটুকু পুকুর তো আসলে হবে না। এখানকার মাটিটা উপরে উঠে জমিটা উঁচু করছে, তারপরে নিচের মাটিটা উর্বর, সেটা দিয়ে চাষ করেছে। অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এখানে, চারদিক দিয়ে ঘুরিয়ে পেঁয়াজ লাগিয়েছে। দেখ আমরা অনেকটাই আমাদের
গন্তব্য বিলাসপুর ঘাটে চলে আসছি। আপনারা যদি বর্ষার মৌসুমে আসেন এখানের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবেন। মনে হবে যেন এদিকে একটা সমুদ্র, আপনি কোনো কুল কিনারা দেখতে পাবেন না ওই সাইডে। এখন এখানে আগে খাবার দোকান ছিল না, এখন দোকান হয়ে গেছে। এই দোকানটা ওই মাথায় ওই নারকেল গাছগুলি যেখানে দেখা যায়, দুইটা নারকেল গাছের ওই বেকুটা সই ওদিকে খাবার দোকান, ভালো সুন্দর বসার ব্যবস্থা আছে, কিছু আইটেমও আছে, ভালো খেতে পারবেন। কিন্তু ভাত খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্ভবত নাই, নাস্তা জাতীয় জিনিস, ফাস্টফুড জাতীয় এরকম। ধন্যবাদ। আজকে 10 মিনিট ধরে আপনাদের সাথে কথা বলছি, অনেক কিছু জানালাম এই সেট সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে।